এইদিকে এইদিকে পিছনে থাকা মাই ভিলেজ লাইফে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি আর পায়েল হরিডি নবকুঞ্জ মেলা ঘুরতে এসেছি। তো এই যে দেখুন এখানে দাঁড়িয়ে আছি আমি, আর সাউন্ডটা মিউট করে রেখেছি কারণ এখানে খুব চেঁচামেচি চিৎকার শোনা যাচ্ছে, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, তো কিছুই মানে আমার রেকর্ডগুলো শোনা যাবে না। তো সেই জন্য আমি মিউট করে মুখ বন্ধ করে আমি চুপচাপ রেকর্ডিং করে নিয়েছি। তো ব্লগটা দেখতে থাকুন স্কিপ না করে। তো এই যে দেখুন হরিডির এটা হরি হরি মন্দির, এটা হরির নাম সংকীর্তন চলছে, এটা নবকুঞ্জ। আর নবকুঞ্জ দেখুন চতুর্দিকে দৃশ্যটা দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগছে ঘুরতে। তো এই যে আমার পাশে রয়েছে পায়েল, আমার পাশে এই যে পায়েল, পায়েলকে নিয়ে ঘুরতে এসেছি এই মেলাতে, নবকুঞ্জ মেলাতে। দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন, এটা হরি মন্দির আছে। আর পিছনে আরও শিব মন্দির রয়েছে, অনেকগুলো মন্দির রয়েছে। তো এই যে মেলার বাইরে আমরা এখানে একটা নাগরদোলা লাগানোর কাজ চলছে পিছনটায়, এই যে নিচে পড়ে আছে। আর এইগুলো মেলাটা এখনও পরিপূর্ণভাবে মানে সাজিয়ে উঠতে পারিনি, আস্তে আস্তে মেলাটা সাজাচ্ছে। তো আমরা মেলায় ঘোরাঘুরি করছি, এই যে পায়েল আমার পাশে রয়েছে। এটা খাবারের দোকান, আর এটা হরি মন্দির। এখানে পায়েল একটু বসলো, ওকে নিয়ে একটু ভিডিও বানালাম। আর ওই পিছনে দেখছেন ওই মন্দির, দুটো মন্দির পাশাপাশি মন্দির রয়েছে। পায়েল দাঁড়িয়ে আছে এখানে, এই যে এটা মন্দিরটা, এই মন্দিরটায় পায়েল দাঁড়িয়ে আছে দেখুন। খুব সুন্দর, মন্দিরগুলো খুব সুন্দর বানিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর রাতে রাতের মেলা তো, আমরা দিনের বেলায় চলে এসেছি, তো রাতের বেলায় মানে খুব লোকজন আসে, এখানে ভিড় ভাড়াক্কা হয় খুবই। তো রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগে। তো বাচ্চা ছেলে মেয়ে ছেলেকে নিয়ে এসে রাতে না আসাই ভালো, দিনবেলা বলি আমরা ঘুরে এলাম। তো দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন। এই যে পায়েল আর আমি, খুব চেঁচামেচি, মানে মাইকের আওয়াজ, বুঝতেই পারছে না এখানে হরিনাম সংকীর্তন চলছে। তো আমার রেকর্ডিংটা ফালতু হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তো সেই জন্য আমি সাউন্ডটা মিউট করে ভয়েস ওভার করে এটাকে আমি পোস্ট করব। তো দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ, পরিবেশটা দেখলেই মানে মনটা জুড়ে যাবে। সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে। এই যে পায়েল একটু প্রসাদ পেয়েছিল, প্রসাদ আমরা এখানে এসে কিছু নবকুঞ্জ মেলা ঘুরতে এলে কিছু দান করতে হয়। তো আমি 21 টাকা আমি দিয়েছি, মাত্র 21 টাকা দিয়েছি, দান করেছি। তো আমাদেরকে প্রসাদ দিল, প্রসাদ খেলাম, আর পায়েল প্রসাদ খাচ্ছে। আর এই যে হরিনাম সংকীর্তন চলছে, এই যে অনেকগুলো স্ট্যাচু বানিয়েছে এখানে, খুব সুন্দর লাগছে এগুলো। এই যে মেলার চ- এটা মেলা প্রাঙ্গণ। আর সাইডে মেলাটা রয়েছে। প্রত্যেক বছর এই টাইমে এখানে নবকুঞ্জটা হয়ে থাকে। এটা হরিডির মেলা, হরিডির নবকুঞ্জ। অনেকগুলো স্ট্যাচু বানিয়েছে এগুলো দেখুন এখানে সংকীর্তন চলছে, হরিনাম সংকীর্তন। তো
সাউন্ডটা মিউট করে রেখেছি, মানে কিছু শোনাই যাবে না, সেই জন্য সাউন্ডটা আমি মিউট করে রেখে দিয়েছি। মাইকের আওয়াজ বুঝতে পারছেন, চেঁচামেচি, তো সাউন্ডটা মিউট করে একটু কষ্ট করে দেখে নেবেন আপনারা। তো এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে ঠাকুরগুলো রয়েছে, প্রতিমা রয়েছে, খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা মেলা ঘুরে চলে এলাম। তো মেলা থেকে পায়েল চুড়ি কিনেছে, হেয়ার বেল্ট কিনেছে, এই যে দেখাচ্ছেও, চুড়িগুলো খুব সুন্দর রয়েছে। আর হেয়ার বেল্ট, এই যে এই হেয়ার বেল্ট নিয়েছে, এগুলো 40 টাকা করে নিয়েছে, 40 টাকা করে 80 টাকা, মাত্র 80 টাকা ও জিনিস নিয়েছে, বেশি কিছু খরচা করেনি। এই হেয়ার বেল্ট 40 টাকা নিয়েছে, আর ওই চুড়িগুলো 40 টাকা নিয়েছে। এই যে দেখুন, আমরা হরিটির মেলা দেখতে গেছিলাম। পায়েল কী সব কিনে এনেছে, দুটো চুড়ি নিয়েছে আর একটা মাথার হেয়ার বেল্ট নিয়েছে, আর খাবার জিনিস এনেছে। দেখুন এই যে এটাতে দেখুন ডিম চপ রয়েছে, এটা ডিম চপ। ডিম চপ কেউ খায় না আমাদের বাড়ির, ও খায়। আর এখানে চাউমিন রয়েছে, আর ওখানে চপ খেয়েছিল, শুধু চপ, আর কিছু খায়নি। আর ডিম চপ নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছে ও, এই যে ডিমের চপ, আর ওটা নিচে চাউমিন রয়েছে। আর এখানে এই যে জিলেপি, বাড়ির জন্য জিলেপি, এই দেখুন। জিলেপি আছে এটাতে। আর এই যে বাবা খাবার খেতে বসে গেছে, ইনি হচ্ছেন আমার বাবা। বাবা খাবার খেয়ে নিচ্ছে। ভালো কাটালো। আর এটা এটা আমার জন্য, এটা আমার খাবার। তো মেনুতে রয়েছে বিনস ভাজা, আর টমেটো একটা টক বানিয়েছে, আর ইঁচড়ের তরকারি, ইঁচড়ের ঝোল বানিয়েছে। এই যে এটা আমার বৌদি খাবার খেতে দিচ্ছে, আর এটা আমার বড় ভাইপোও খেতে বসেছে। আর এটা আমার খাবার। তো খাবারটা খুব টেস্টি হয়েছিল, খাবার খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। খুব সুন্দর, ইঁচড়ের সবজিটা খুব সুন্দর বানিয়েছিল, আর টমেটো যে টকটা বানিয়েছিল ওটাও খুব সুন্দর হয়েছে। আর বিনস ভাজা তো বলতে। এই যে মেলাতে গেছিলাম, মেলা হরিটির মেলা, আর ওখান থেকে এই কাপগুলো কিনেছি, 100 টাকায় 6 পিস দিয়েছে। কাপগুলো ডিজাইন খুব সুন্দর ছিল, তো আমি কিনে নিলাম 6 পিস, 100 টাকায় 6 পিস। দেখুন কাপের মডেলটা দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর মডেলটা রয়েছে, এই যে বাইরের অংশটা। আর পায়েল একটা হেয়ার বেল্ট নিয়েছে, আর চুড়ি কিনেছে, আর বাড়ির জন্য খাবার এনেছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।